450 কেজি উচ্চমাত্রার ইউরেনিয়াম, যা দিয়ে যে কোনো মুহূর্তে তৈরি হয়ে যেতে পারে একাধিক পারমাণবিক বোমা। কিন্তু খোদ আন্তর্জাতিক পরিদর্শকরাও জানেন না বিশ্বকে কাঁপিয়ে দেওয়ার মতো এই ধ্বংসাত্মক উপাদান ইরান ঠিক কোন পাহাড়ের গুহায় লুকিয়ে রেখেছে। আমেরিকা আর ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দিতে ইরান কি তবে অলরেডি পরমাণু বোমার শেষ বোতামে আঙুল দিয়ে রেখেছে? ইরান ও আমেরিকার মধ্যকার পরমাণু চুক্তি নিয়ে বিশ্বজুড়ে এখন চরম উত্তেজনা। একদিকে আইএইএ প্রধান রাফায়েল গ্রোসির একের পর এক বিস্ফোরক হুঁশিয়ারি, অন্যদিকে আন্তর্জাতিক স্যাটেলাইটকে বুড়ো আঙুল দেখিয়ে মাটির গভীরে ইরানের নিখুঁত পরমাণু মিশন। শুধু মধ্যপ্রাচ্য নয়, অস্ট্রেলিয়ার মাটিতেও একের পর এক নাশকতা ছড়াচ্ছে ইরানি গোয়েন্দা নেটওয়ার্ক। আজকের পর্বে আমরা উন্মোচন করব ইরানের এই ভয়ঙ্কর লুকোচুরি খেলায় নেপথ্যের কাহিনী এবং এর পেছনে পাকিস্তানের এক অদ্ভুত খেলা। পুরো বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সম্প্রতি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ইরান ও আমেরিকার মধ্যে হওয়া চুক্তির সত্যতা যাচাইয়ের জন্য আইএইএ ক্রমাগত পরিদর্শনের অনুমতি চাইলেও ইরান নিয়মিতভাবে তা প্রত্যাখ্যান করে আসছে। এই পুরো বিষয়টিতে ইরানের পক্ষ থেকে দুই ধরনের বক্তব্য পাওয়া যাচ্ছে। একদল বলছে তারা চুক্তি অনুযায়ী পরিদর্শনের সুযোগ দিচ্ছে, অন্য দল সম্পূর্ণ বিপরীত অবস্থানে থেকে পরিদর্শনের অধিকারই অস্বীকার করছে। তাই আইএইএ প্রধানের স্পষ্ট বার্তা, স্বচ্ছতা এবং যাচাইকরণের সুযোগ না দিলে ইরানের পরমাণু কর্মসূচির প্রকৃত উদ্দেশ্য নিয়ে বিশ্বকে আশ্বস্ত করা অসম্ভব। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে ইরানের কাছে বর্তমানে প্রায় 450 কেজি অত্যন্ত উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা 60% বেশি বিশুদ্ধ এবং সরাসরি অস্ত্র তৈরির জন্য কাজে লাগবে। যদিও কিছু আন্তর্জাতিক সংস্থা নিখুঁত হিসাব করে 440.9 কেজির কথা বলে, তবে খোদ পরিদর্শকরাও নিশ্চিত নন যে এই বিশাল পরিমাণ উপাদান ঠিক কোন কোন গোপন আস্তানায় রাখা হয়েছে। এই পরমাণু উপাদানের অবস্থান কেবল ইরানের শীর্ষ নেতৃত্ব ও সামরিক বাহিনীর কয়েকজন সদস্যদের জানা। এটি ইরানের অভ্যন্তরে কোনো পাহাড়ের নিচে সুড়ঙ্গ করে রাখা হয়েছে নাকি ইরাক বা অন্য কোথাও সরিয়ে ফেলা হয়েছে তা সম্পূর্ণ রহস্যবৃত্ত হয়ে আছে। এই উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম থেকে পারমাণবিক বোমা তৈরি করতে এখন কেবল সামান্য সময়ের প্রয়োজন। অতীতে ইরানের ধর্মীয় ও রাজনৈতিক নেতৃত্ব বারবার বিশ্বমঞ্চে ঘোষণা করেছেন পারমাণবিক অস্ত্র তৈরি বা ব্যবহার করা ইসলামের দৃষ্টিতে হারাম। কিন্তু বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপট বলছে ভিন্ন কথা। আপনি ধরুন ইরানের প্রেসিডেন্টের কথা। এই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাম্প্রতিক বক্তব্য এই মাইন্ডসেট আরও স্পষ্ট করে দিয়ে। তিনি পরিষ্কার ভাষায় জানিয়েছেন, ইরানের কাছে যদি শক্তিশালী ক্ষেপণাস্ত্র এবং প্রতিরক্ষা ব্যবস্থা না থাকতো তবে আমেরিকা ও ইসরায়েল এতদিনে ইরানকে চাষ করা জমির মতো গুড়িয়ে দিত এবং ফিলিস্তিনের মতো নির্মম পরিণতি তৈরি করত। এটা তো তিনি ঠিক কথাই বলেছেন। তাদের যদি এই হাজার হাজার ড্রোন, বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, নৌযান, আকাশে উড়ন্ত যে দানব, এগুলো যদি না থাকতো তাহলে তো ইরান আজকে শেষ হয়ে যেত। অর্থাৎ ইরান মনে করে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার একমাত্র গ্যারান্টি হলো এই সামরিক শক্তি। ফলে তারা স্বেচ্ছায় কখনোই তাদের ক্ষেপণাস্ত্র বা পরমাণু প্রোগ্রাম ত্যাগ করবে না। যদি এটি কেবলই শান্তিপূর্ণ বা বিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্য হতো তবে 60% বেশি সমৃদ্ধকরণের কোনো যৌক্তিকতা থাকতো না। এটা পশ্চিমারা বলছে, এটা আপনাদের মনে রাখতে হবে। আন্তর্জাতিক রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্পের মতো নেতারা যখন ইরানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার অধিকারকে শিথিলভাবে দেখেন তখন তারা মূল বিপত্তি এড়িয়ে যান। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেবল দূরপাল্লার সাধারণ আঘাত হানার অস্ত্র নয়, এটি মূলত পারমাণবিক বোমা বহনের মাধ্যম। ইরান যেভাবে 2000 থেকে 3000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল IRBM তৈরি করেছে, সেগুলো শুধু ওয়ারহেড পরিবর্তন করে পারমাণবিক বোমা জুড়ে দিলেই তো চরম বিধ্বংসী রূপ নেবে। ইরান এই লুকোচুরি খেলায় অত্যন্ত পারদর্শী। আন্তর্জাতিক স্যাটেলাইটের নজরদারি এড়িয়ে মাটির গভীরে কঠোর সামরিক পাহারায় তারা এই প্রযুক্তি নিখুঁত করে চলেছে, যা কোনো বাহ্যিক পরিদর্শন দিয়ে পুরোপুরি আটকানো সম্ভব নয়।
মিডওয়ে রেঞ্জের ক্ষেপণাস্ত্র কথা বলা হলো। ইরানের কাছে আইসিবিএমও আছে, মানে 10 থেকে 15,000 দূরত্বে যে আঘাত হানার মতো তাদের কাছে ক্ষেপণাস্ত্র রয়েছে। এর পক্ষে আমি 2টা যুক্তি আপনাদের দিচ্ছি। একটা হলো, আপনাদের মনে রাখতে হবে ইরান কিন্তু মহাশূন্যে স্যাটেলাইট পাঠিয়েছে, তাদের অ্যারোস্পেস ইউনিট খুবই স্ট্রং। যারা মহাশূন্যে স্যাটেলাইট পাঠাতে পারে তাদের জন্য আইসিবিএম কোনো ব্যাপারই না। নাম্বার 2, 28শে ফেব্রুয়ারির ঠিক কয়েক মাস আগে আর্কটিক সাগরের উপর দিয়ে রাশিয়ার অনুমতি নিয়ে ইরান আইসিবিএম পরীক্ষা অলরেডি চালিয়ে ফেলেছে, তাই তাদের কাছে আইসিবিএম আছে। এদিকে ইরানের গোয়েন্দা সংস্থা ও তাদের সশস্ত্র প্রক্সিগুলোর তৎপরতা এখন শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয় বলে পশ্চিমা মিডিয়া জানাচ্ছে, তা ইউরোপ এবং অস্ট্রেলিয়ার মতো দূরবর্তী মহাদেশেও ছড়িয়ে পড়েছে। অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের ডিরেক্টর জেনারেল মাইক বার্গেসের বার্ষিক থ্রেট অ্যাসেসমেন্ট ইরানি নেটওয়ার্ক অস্ট্রেলিয়ার মাটিতে হামলার ছক কষছে, সব ছেড়ে তার অস্ট্রেলিয়া ছক করছে। হাউ ফানি দ্যাট ওয়াজ। 2024 সালে বন্ডাই বিচের একটি রেস্তোরাঁয় ফায়ার বোম্বিং এবং ইসরায়েলি নাগরিকদের উপর হামলার পেছনে ইরানের সামরিক বাহিনীর সরাসরি অর্থায়ন ও নিয়োগপ্রাপ্ত ইরাকি মিলিশিয়াদের হাত ছিল বলে প্রমাণ পাওয়া গেছে। 2014 সালের পর থেকে অস্ট্রেলিয়া প্রায় 31টি সন্ত্রাসী হামলা নস্যাৎ করেছে, যার একটি বড় অংশের সুতো ইরানের দিকেই যায়। এর অর্থ হলো পর্যাপ্ত তহবিল পেলে ইরান বিশ্বজুড়ে তার নাশকতামূলক নেটওয়ার্ক আরও বিস্তৃত করবে বলে অস্ট্রেলিয়া এবং পশ্চিমা মিডিয়া জানাচ্ছে। এখানে একটু আপনারা থামেন, আমি আপনাদের কয়েকটা যুক্তি দেই। সারা বিশ্বে যে পরাশক্তিগুলো আছে তাদের নিজস্ব গোয়েন্দা সংস্থারও বাইরে থার্ড পার্টি নামে একটা গ্রুপ তারা পেলে পুষে বড় করে, তাদের দায় দায়িত্ব তারা নেয় না, তাদেরকে টাকা দিয়ে কাজ করায়। সিআইএ করে, MI6 করায়, তারপরে রাশিয়ার কেজিবি এখন তো নাই, তারপর কেজিবির লোকজন আছে তারা করায়, চীন করায়, ভারতের করায়, ইসরায়েলের মোসাদ করায়, বিভিন্ন দেশে তারা এই কাজগুলো করায়। কিছুদিন আগে মনে আছে, ঠিক 2 থেকে 3 দিন আগে পাকিস্তানের প্রাইম মিনিস্টার শেহবাজ শরীফ কি কথা বলেছিলেন, অন্যদের যখন ক্ষেপণাস্ত্র রাখার অধিকার আছে ইরানের কেন নয়। তা আমিও বলছি, অনেক বিশেষজ্ঞ বলছে অন্যরা যখন তাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সরাসরি লোক এবং থার্ড পার্টি দিয়ে বিভিন্ন ধরনের অকারেন্সগুলো ঘটায় তখন কোনো দোষ হয় না, আর না করেও দোষী হয় মুসলিম কান্ট্রিগুলো। ইরান, ইসরায়েল ও মার্কিন উত্তেজনার পর মুসলিম বিশ্বের জনমতের এক অদ্ভুত চিত্র ফুটে উঠেছে। সমীক্ষায় দেখা গেছে মধ্যপ্রাচ্যে মার্কিন বিরোধী মনোভাব তীব্র হলেও একমাত্র পাকিস্তানে আমেরিকার জনপ্রিয়তা উল্টো বৃদ্ধি পেয়েছে। এটা হচ্ছে ভারতের গোয়েন্দা সংস্থার কথা। আর কি কি বলছে তারা, মুখে ইরানের প্রতি সংহতি ও ভ্রাতৃত্বের বলে আড়ালেও পাকিস্তানের ভেতরে শিয়া সুন্নি দ্বন্দ্ব এবং মার্কিন অর্থনৈতিক সাহায্যের উপর নির্ভরতা তাদের এই দ্বিচারিতাকে সামনে এনেছে। ভারত তো চান্সটা মিস করছে, সেখানে পাকিস্তান তো মধ্যস্থতা করে যুদ্ধটা থামিয়ে দিল, চুক্তির পর চুক্তি হয়ে যাচ্ছে। তাই ভারতের গোয়েন্দা সংস্থাগুলো এখন মন গড়া গল্প কাহিনী বানিয়ে এগুলো প্রচার করছে। ভারতের বিভিন্ন মিডিয়া, তাদের ব্লগাররা, সাবেক সামরিক কর্মকর্তাদের ব্লগারগুলো খুলবেন, ব্লগগুলো দেখবেন, ভিডিওগুলো দেখবেন, এগুলো স্পষ্ট হয়ে যাবে। বন্ধুরা, তাহলে হিসাবটা এবার মেলান। একদিকে ওয়াশিংটনের স্যাটেলাইট ক্যামেরা, অন্যদিকে তেল আবিবের মোসাদ। সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজছে, কিন্তু ইরানের পরমাণু বোমার মূল চাবিকাঠি ঠিক কোথায় তার হদিস কেউ জানে না। তেহরান আজ আর সেই দুর্বল অবস্থানে নেই যে আমেরিকার হুমকিতে পিছু হটবে। 450 কেজি ইউরেনিয়াম আর হাজার হাজার কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইরান প্রমাণ করে দিয়েছে মুসলিম বিশ্বে তারাই এখন একমাত্র পরাশক্তি, যারা পরাশক্তিদের চোখের ওপর চোখ রেখে কথা বলতে পারে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কথাই সত্যি। যদি ইরান আজ এই মরণাস্ত্রের শক্তি অর্জন না করতো, তবে এতদিনে মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে ইরানকে হয়তো মুছে দিত পশ্চিমা সাম্রাজ্যবাদ। কিন্তু ইরান দমে যায়নি। পাহাড়ি গুহার ভেতরে মাটির 100 ফুট গভীরে তারা এমন এক দুর্ভেদ্য দুর্গ গড়ে তুলেছে, যার শেষ বোতামে চাপ দিলে এক নিমেষে ছাই হয়ে যেতে পারে ইসরায়েল আর আমেরিকার অহংকার। পশ্চিমাদের শত নিষেধাজ্ঞা আর ষড়যন্ত্রকে বুড়ো আঙুল দেখিয়ে ইরান আজ পরমাণু ক্লাবের দরজায় দাঁড়িয়ে। বিশ্বমঞ্চের এই চরম স্নায়ুযুদ্ধে ইরান কি শেষ পর্যন্ত আমেরিকার দাদাগিরি চিরতরে খতম করে দেবে, নাকি মধ্যপ্রাচ্যে শুরু হবে এক প্রলয়ঙ্করী যুদ্ধ?
আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সৌদি আরব, কুয়েত, দুবাই, ইউরোপ, আমেরিকা, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা কিংবা বিশ্বের যে কোনো দেশ, আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। মতামত, পরামর্শ ও বিশ্লেষণ শেয়ার করুন কমেন্টে। আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিজ্ঞাপন বা প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্তই। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।